যা আল কুরআনু ইনদা রাসিহি, যখন কোনো একটা মানুষ মারা যায় তার আত্মীয় স্বজন ছেলে মেয়ে তারে সবাই যত্ন করিয়া গোসল করাইয়া কাপড় পরাইয়া আতর গোলাপ সুরমা লাগাইয়া খাটের উপরে শোয়া তারে কাঁধের উপরে করিয়া কবরস্থানে নিয়া একটা 3.5 হাত মাটির ঘর, মাটির গর্ত, ওই কবর নামক মাটির গর্তের মধ্যে রাখিয়া যার যার ঘরে চলিয়া যায়। কেউ ওখানে তার সাথে থাকে না, একারে ফলাইয়া রাইখা সে পুকুর পারে, রাস্তার ধারে, বাঁশ বাগানের নিচে, কলা বাগানের নিচে রাইখা তরে চলিয়া আসে। কেউ তার সঙ্গে থাকে না। ওইখানে যদি একারে পাইয়া সাপে ধরে কামড়ায়, কেউ তারে ফিরাইতে পারবে না। একারে পাইয়া যদি ফেরেশতারা গরু যদি ফিরে, কেউ ঠেকাইতে পারবে না। ওখানে কোনো বান্ধব নাই, বন্ধু নাই, কেউ নাই। নবী আমার কয়ে উম্মতের শোনো, কোন মানুষরা যদি কবরের মধ্যে রাইখা তার ছেলেরা, জামাইরা, ভাইরা, ভগ্নীরা, ভগ্নীপতিরা সবাই যখন চলিয়ে যায়, এই কোরআনটা তার সঙ্গী যদি দুনিয়ার মধ্যে কোরআনের সাথে সম্পর্ক রাখে, যদি দুনিয়ার মধ্যে কোরআন পড়ে, এই কোরআনে তারে ফলাইয়া যায় না। এই কোরআনটা যা আল কুরআন ইনদা রাসিহি, এই কোরআনটা মৃত্যু ব্যক্তির মাথার কাছে গিয়া দাঁড়ায়। সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই কোরআনটা তার মাথার কাছে গিয়া দাঁড়ায়। যখন ফেরেশতারা তার কাছে প্রশ্ন করতে আসে, তখন এই কোরআনের জবান খুলিয়া যায়। এই কোরআনটা ডাক দিয়ে বলে, মুনকার নাকি ফেরেশতারা, আমরা লাউহে মাহফুজে সংরক্ষিত কোরআন, এই বান্দাটা আমি কোরআনরে বড় ভালোবাসত, আমি কোরআনের বড় মহব্বত করত রে ফেরেশতা। আজকে দিনই ঘুমাইতে আছে, তারে আরামের ঘুম ঘুমাইতে দাও, এই মৃত্যু ব্যক্তিরে কোনো ডিস্টার্ব করিও না। এবার ফেরেশতারা কয়, কোরআন আমরা তো আসছি তারে সুয়াল জবাব করার জন্য, আমরা মুনকার নাকির আমরা তারা প্রশ্ন করার জন্য আসছি, আমরা তারে প্রশ্ন করব। এবার কোরআনের মাথার কাছে গিয়া নবী কয়, জাল কুরআন ইনদা রাসিহি, কোরআনটা মাথার কাছে দাঁড়ায়া ফেরেশতাদেরকে থামাইয়া বলে, ফেরেশতারা থামো, এই ব্যক্তিরে ডিস্টার্ব করিও না, তার আরামের ঘুম ভাঙ্গিয়া দিও না। এই লোকটা ঘুমাইছে, তারে ঘুমাইতে দাও, এর যত প্রশ্ন আছে আমি লাউহে মাহফুজে সংরক্ষিত কোরআন আমাকে করো, আমি সব উত্তর তার পক্ষ থেকে দিয়ে দেব। সুবহানাল্লাহ। এই জন্য বাজার